আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি, নাচ মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান করলি মাটির উপরে, মাটি কিছুই বলে না। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছ, মাটি করে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না। মিনহা খলাকনাকুম, এখান থেকে সবক নাও। মাটি যেমন নরম, তুমি মাটির সৃষ্টি মানুষ, তুমিও নরম হইয়া চলো। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছ এই জমিনে হইতো না। জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয়, ঠিক নি? জমিনে সর সম্বল বর্ণয়ার বরু তখমে আমল দয়ে মে গরদা। জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয়, ফসল বড় ভালো হয়। যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব। এর মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো। গরম গরম ভাত দেখাইও না। মানুষ কেন গরম ভাত দেখায়? এরে নবীর আশিকের যুবক, আমিও মুসলমান তুমিও মুসলমান। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক না আলাদা? জোরে বলো। তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, শুধু টেকনোপলারা লঙ্গি পরে আসছে, সব এক। আমিও যেইভাবে দুনিয়াতে আসছি তুমি আসছো, বিদায় বেলাও হবে কি না আলাদা? আমি আজ বক্তা নিয়ে বসছি, বক্তা ভাব। তুমি আজকে শ্রোতা, তুমি ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা সেই দিন টের বাবা বাহাদুরি করার মজা কেমন। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে টাকাওয়ালা, কে দরিদ্র, কে রিক্সা ড্রাইভার, কোনো ভেদাভেদ নাই। ইমাম সাহেবেরও তিনটা সাদা কাফন, মুক্তাদির কপালও তিনটা সাদা কাফন, আমি বক্তারও তিনটা কাফন, শ্রোতাদেরও তিন কাফন। কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ। লেখা থাকবে সব একাকার হয়ে গেছে। সাদা কাপড়ের প্যাকেট যখন হয়ে গেছে, কে হুজুর, কে ছাত্র, কে আলেম, কে মূর্খ ভেদাভেদ নাই। কবরের সাইজও হবে কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে, ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আমাকেও তিনটা প্রশ্ন করবে, আপনাকেও তিনটা প্রশ্ন করবে। আমাকে বলবে না তুমি কত বড় বক্তা, তুমি কত বড় মাওলানা। তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার আগাইয়া দিত, তোমারে কত মোহাব্বত করে হাদিয়া দিত। কবরের মধ্যে কোনো সম্মান চলবে না। প্রশ্ন তিনটা করা হবে, জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, কে মাওলানা, কে মুফতি ভেদাভেদ নাই, কে বড় লোক, কে ছোট লোক ভেদাভেদ নাই। ওই মাটির মধ্যে তুমি আমি একা, অন্ধকারের ঘর। আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া, বিছনা দিয়া, এসি লাগাইয়া, এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো, ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি, আমি চিল্লায় বলবো দরজা খোল। আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না। ও বান্দা, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো, ওই কবর মাটির ঘর। তোমার ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে, উপরে নিচে মাটি আর অন্ধকার। মশায় কামড়ায়, মশারি টানাইয়া ঘুমাও। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বলো বাবা, ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা? পোকামাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা? আজকে তোমার গরম লাগে, ফ্যান চালাইয়া ঠান্ডা করো। ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক?
একটু চিন্তা করো, আল্লাহ পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য। বাহাদুরি বেশি করিস না, আল্লাহ সিগন্যাল লাগায় রাখছেন অফিহা নুঈদুকুম। যতই বাহাদুরি করো, মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাইতে পারে নাই। যেই ফেরাউন এত গরিব ছিল, এক সময় টাকা পয়সার মালিক হইয়া চেয়ারে বৈশা কয়, ও হামান, আমার মনে চায় যে আমি একটু খোদা খোদা ভাব লাগতেছি, একটু দাবি করতে মনে চায়। হামান বলে করো। ফেরাউন বলে, আমি শুধু খোদা দাবি করব না, আনা রব্বুকুমুল আলা, আমি সবার থেকে বড় খোদা দাবি করলাম। আল্লাহ তাআলা ওই ফেরাউনের খোদাই খাহেশ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। এরে আল্লাহর বান্দারা, এই করোনার ভিতরে তাকায় দেখো, গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চেয়ারে বসছিল, তারাও মাথা নত করে বলে, আসমানওয়ালার ক্ষমতা ছাড়া জমিনে কোনো পাওয়ার নাই। এরে আল্লাহর বান্দা, নবী বলেন ওই কবরে প্রশ্ন তিনটা হবে, আর কোনো কথা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবা, নবী বলেন তাদের কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরের প্রশ্নের জবাব কে দিতে পারবে? আমি হুজুর, আমি বক্তা পারবো, গ্যারান্টি নাই। ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো, জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকরের মর্যাদা যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। কে সে আবু বকর? মদিনার নবী বলেন, সমস্ত মুমিনের আমল যদি এক পালায় ওজন দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে। সেই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার নবীর হুজরার পাশে নবী শুয়ে আছেন। রাতের গভীরে হঠাৎ শুনে কান্নার আওয়াজ। নবী উকি মেরে দেখে মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার নবী বের হইলেন, নামাজ আনতে বললেন, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর, কোরআনের একটা আয়াত আমারে কান্না করায় দিল। কোন আয়াতে কান্না করাইলো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবী বলে, এটা তো খুশির খবর, এটা তো আনন্দের খবর, এখানে কান্নার কি আছে? আবু বকর বলে, নবী আপনি জানেন আমি বড় এক কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসছে, কাস্টমার, বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে কাপড় ফেরত দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, রে আম্মা জান, আপনি কাপড় নিলেন কেন, আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা আওয়াজ দিয়া চলে গেল, ও আবু বকর, তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই। এতটুকু বলে মহিলা চলে গেল। ও নবী, আমি পেরেশান হয়ে গেলাম। আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলা পাকের কুদরতি কাহারিয়াতের আওয়াজ। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী উম্মতকে ভুলে কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমার উম্মতকে ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে গিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বেগুনাহ হইয়াও যদি হাসরের ময়দানে নিজের নাফসি বলিয়া কান্না করেন, ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয়, আবু বকর কই? আমি মাওলা পাকের আদালতে যখন দাঁড়াবো, আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার যে জান্নাত দিছি, বিনিময়ে তুমি কি নিয়ে আসছো বলো? আমি যদি বলি, আল্লাহ তেলাওয়াত নাও, জিকির নাও,
জিকির করেছি, নামাজ পড়েছি, নাও। আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালায়, আবু বকর তোমার আমল নিয়া তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। ও আল্লাহ, কারণ কি? আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই, যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব ওইভাবে ইবাদত করো নাই। ও পয়গম্বর, তখন ওই হাসরের ময়দানে আপন কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, কেউ কারো আপন হবে না। এরে যুবক, ও টেকনাফের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে দেখছেননি কেউ বিপদে পড়লে আপনেরাই তার বন্ধু থেকে দূরে সরে যায়। ছেলের জন্য ছেলে যদি মামলা খায়, বাপ মা বলে এই ছেলে আমি চাই না, দুনিয়াতেই পরিচয় দিতে চায় না, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, পরিচয় দিবে না। আবু বকর কাঁদে, নবীজি জাহান্নামের হ্যান্ডকাপ তো আমার হাতে লেগে যাবে, ওই সময় জাহান্নামের আগুন আমার শরীরটাকে ঝলসে দিবে, জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, জাহান্নামের আগুনের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে নবীরা আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদের মাটির থেকে বানাইয়া মর্যাদা সবার উপরে দিয়েছি রে গোলাম, এবং এই মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখায়ও না। জান্নাতের টিকিট পাইয়া ওমরের মতো সাহাবী ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকের আনন্দের দিন আপনি কেন কান্না করেন? ওমরে ফারুক বলতেছেন, ও আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, আপনার ভিতরে কি পেরেশানি? আবু হুরায়রাকে ওমর বলে, রমজান চলে গেল, নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। এরে যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, মা বোনেরা তওবা করে নাও। দুনিয়াতে কিছুই না, আজকে থেকে আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না রে যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আজকে থেকে মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه، والصلاة عن يمينه والصيام عن شماله، وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بذكر شهر چبینی در خروش است، ولی دانا دری معنا که گوش است. نه بلبل بر غلش تسبیح خانه است، که هر کار با تسبیحش زبان است. ذکر حق آمد غذائی روح را، مرحم آمد ای دل مجروح را. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. नूरे खुदा है कुफर की हक हरकत पे खंदाज़ार, नूरे खुदा है कुफर की हरकत पे खंदाज़ार. फूकों से ये चिराग बुझाया न जाएगा, फूकों से ये चिराग बुझाया न जाएगा. मोमिन जो फिदा नक्श काफी पाए नबी हो,
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसके पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना अल्लामा शफीक अहमद रहमहुल्लाह ताआला नव्वरल्लाहु मरकदाहु व जअलाल জান্নাতা মাসওয়াহু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত টেকনাফের প্রাণকেন্দ্র ঈদগাহ ময়দানে অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতায় যারা হাত বাড়িয়েছেন প্রত্যেককেই রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন প্রচন্ড গরমের মধ্যেও আপনারা ধৈর্যের পরিচয় আলোচনা শুনেছেন বিশেষ করে হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আপনাদের টেকনাফের কৃতি সন্তান জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরত দীর্ঘ সময় বয়ান করেছেন আল্লাহ পাক উলামায়ে কেরামদের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহা থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় ধৈর্যের সাথে সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি সকলেরই পরিচিত, মুখস্থ করা একটি আয়াত। কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত অনেকেই পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কি আলহামদুলিল্লাহ পারেন না সবাই? আয়াতটা খুব ছোট একটি আয়াত। কখন পড়ে জানেন আপনার? কি খানার আগে না পড়ে? কখন পড়া হয়? মানুষের জীবনের শেষ বিদায়ের আওয়াজ। ছোট আয়াতে মনে হচ্ছে আল্লাহ সব কিছুই ঢুকায় রাখছেন। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এবং আমি মাটির মধ্যেই নিয়ে যাব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আমি মাটির থেকে আমার আদালতে তোমাদেরকে হাজির করব। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, মাইয়িতকে কবরস্থ করে যখন সব চলে যায়, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসেন। মাথার কিনারার থেকে আওয়াজ দেওয়া হয়, নিষেধ সূচক। বলা হয়, কে? বলে, আমি হলাম এই মাইয়িতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতাদেরকে ডান দিক থেকে আওয়াজ দেওয়া হয়, কে? বলে, আমরা হলাম এই মাইয়িতের বন্ধু নামাজ। বাম দিক থেকে আওয়াজ দেওয়া হয়, বলে, মাইয়িতের বন্ধু আমরা রোজার আমল। পায়ের কিনারা থেকে আওয়াজ দেওয়া হয়, আমরা এই মাইয়িতের বন্ধু যাবতীয় নেক আমল, দস্তরখানের আমল, মেসওয়াকের আমল, যাবতীয় নেক আমল। আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বাক্য আছে আয়াতে। মিনহা খালাকনাকুম একটা বাক্য, অফিহা নুঈদুকুম একটা বাক্য, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর একটা বাক্য। মিনহা খালাকনাকুম শব্দের মধ্যে সৃষ্টি জগতের আলোচনা, অফিহা নুঈদুকুম শব্দের মধ্যে কবর জগতের আলোচনা আর আলমে বারজাখ নিয়ে আলোচনা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কিয়ামতের আলোচনা। আল্লাহ তৌফিক দিলে অনেক কিছুই সম্ভব, আল্লাহ তৌফিক না দিলে বান্দা কিছুই করতে পারে না, কোনোটাই সম্ভব না। আল্লাহ তৌফিক দিলে সবই কি সম্ভব, আর আল্লাহ তৌফিক যদি না দেন কিছুই সম্ভব না। বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আল্লাহর তৌফিক বড় নেয়ামত, বড় নেয়ামত। আজকের এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল কয়েকদিন ধরে। অনেকেই শুনেছেন, জেনেছেন, আসার নিয়ত করেছেন, জরুরি কোনো কারণে হয়তোবা আসতে পারেননি। দোয়া করি আল্লাহ পাক আসার বসার যে বরকত, জরুরি কারণে না আসতে পারলেও আল্লাহ সে বরকত তাকে দান করেন। আবার একদল আসছেন, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেননি, বয়ান শোনার ভাগ্য হয়নি, দোকানে আড্ডা গল্প গুজবে গুনাহে লিপ্ত হয়ে আছে। আছে না নাই? আবার একদল প্যান্ডেলে আসছেন ঠিকই, কিন্তু ভাগ্যটা মনে হচ্ছে খারাপ, কারণ বয়ানের দিকে মনোনিবেশ না হইয়া জীবন ধ্বংসের এক ফান্ড, এক মূল ফ্যাক্টরি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। মোবাইলের দিকে এতটা মনোনিবেশ হয়ে আছেন যে বয়ান কি হচ্ছে না হচ্ছে ওদিকে কোনো খেয়াল নেই। দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়াতের দৌলত দান করেন। আর একদল প্যান্ডেলে বসছেন, বয়ানও শুনবেন, অগ্রিম দোয়া করি তাদের জন্য। আমার দোয়া কবুল না হলেও এই প্যান্ডেলের মধ্যে বহু আল্লাহ পাকের আশেক বান্দা আছেন যার আমিন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজনের আমিন কবুল হবে তো আল্লাহ এর বরকতে সবাইকেই কবুল করে নেবেন। আল্লাহ কবুল করেন।
তো আমি যেটা বলতে চাইতেছি, প্যান্ডেলে বসছেন ঠিকই, বয়ানও শুনবেন, কিন্তু শেষ দোয়া না করে অনেকেই চলে যাবে। অথচ বয়ান 4 ঘন্টা 5 ঘন্টা 3 দিন যাই হোক, এর মূল বরকত হলো দোয়ার মধ্যে। কিসের ভেতরে? আপনার আব্বা আম্মার জন্য এতগুলো মানুষ কোনোদিন জমাও করতে পারবেন না, দোয়াও করতে পারবেন না, কি ঠিক নেই? হ্যাঁ, বলতে পারেন অনেক বড় লোকেরা, যেমন যমুনা গ্রুপের মালিক মরে গেছে, তার বাবা স্মরণে সন্তানেরা উট, দুম্বা, গরু, মহিষ জবাই দিয়া বিশাল প্যান্ডেল করবে, অনেক লোক জমা হবে। তো দুর্ভাগ্য, যাদের দোয়া কবুল হবে বলে আশাবাদী, এদেরকে দাওয়াত দিবে না। প্যান্ডেলে কারা থাকবে? সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদাওয়ালা, যাদের দোয়ার কবুলের কোনো গ্যারান্টি নাই। এরপরে এরা খাইয়া যা বাঁচবে, এগুলো গরিবদের দিবে। আমাদের সমাজে তো এগুলোই হয়। কিন্তু এখানে যে প্যান্ডেলের দিকে আপনারা আল্লাহর মহব্বত দেখেন, তো সব আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রসুলের প্রিয় উম্মতরা বসে আছেন। আল্লাহ এদের আমি খালি ফিরাবেন না। আল্লাহ আমাদের এই বসাকে শেষ দোয়ায় উপস্থিত হয়ে দোয়া করে যাওয়ার মতো তৌফিক দান করেন। মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আহা, মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনি টাকাওয়ালা হতে পারেননি, যত বাহাদুরি করেন। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনি বাড়ির মালিক হতে পারেননি। ওই মা বাবার দোয়া কতটা দরকার। আজকে যার মা নাই, তার দোয়ার দরজা একটা বন্ধ, যার আব্বা নাই, তার দোয়ার দরজা দুটোটাই বন্ধ। কথা ঠিক? আর যার মা বাবা বেঁচে আছে, তার শক্তি, বিছানায় পড়ে আছে মা বাপ, তারপরে কলবের একটা শক্তি যে আমার মা বাপ বেঁচে আছে। কিছু না পারলেও দোয়া করতে পারলো, আর কিছু না পারলেও কি পারবে? দোয়া। দোয়াটা অনেক, আরশে আজিমে মা বাবার দোয়া পৌঁছতে কোনো পর্দা থাকে না। আল্লাহ যাদের মা বাপ দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতের উঁচু আলা মাকাম দান করেন। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এখনো, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আপনারা সচরাচর শুনে থাকেন, বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় বহু কিছু হয়ে গেছে। মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আপনারা দেখেছেন করোনার থেকেও বর্তমানে মারাত্মক ডেঙ্গু আমার কাছে মনে হচ্ছে। মানুষ আর মাজা সোজা করে দাঁড়াতে পারবে না, যে যেই লাইনে আছে সেই লাইনে এখন দুর্বল পয়েন্টে আছে। ব্যবসায়ী আর আগের মতো দাঁড়াতে পারতেছে না করোনার পর থেকে, দুর্বল।